এবার পুজোয় শাড়ি কিনবো বলে বরের কাছে টাকা চেয়েছিলাম। বর মাত্র 1,000 টাকা আমাকে দিয়ে বলে এই দিয়ে নাকি পুজোর শাড়ি কিনতে। ওই বরের সাথে আবার কেউ সংসার করে? রাগের চোটে চলে গেছি পুজোর শপিং করতে। এসে লাল সাদা কালারের একটা শাড়ি পছন্দ হলো, যার দাম হলো তোমার 3,000 টাকা। টাকার অভাবে আমি শাড়িটা কিনতে পারলাম কি পারলাম না, আজকে ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ও সরি, পেজ। যারা যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিও। এখন এই মুহূর্তে আমরা রয়েছি স্টার মলে, আর লিটিল গোল্ডের প্রচণ্ড বায়না জুড়েছে গ্রিন কালারের। ওই যে দেখতে পাচ্ছ জুসের মতন কি পাওয়া যায়, যার দাম 300 টাকা 400 টাকা। ওই একটা নাকি তাকে খেতে হবে। কালার বলতে পারে না, বলছে গাছের কালারের। যাই হোক, গাছের ফল টল পেরে দিলাম মেয়েকে, আর সাথে নিয়েছি আমাদের জন্য একটু চা। গরম গরম চা খেয়ে আমার এই যে ঠান্ডা ঠান্ডা ওটাকে ব্যালেন্স করবো। এরই ভেতর মাথায় বজ্রপাত। আমাদের শপিং এর একটা ব্যাগের দায়িত্ব পূজা এবং সনজিতের ছিল, তারা হারিয়ে ফেলেছে। চলো খুঁজে আসি। আবার শপিং করতে এসে সব থেকে ডিফিকাল্ট পার্ট কি বলতো, যদি কোনো ব্যাগ হারিয়ে যায়। হ্যাঁ, আমাদের এই ব্যাগটা রয়ে গেছিলো, এই যে আবার আসছি এখন ব্যাগটা ফেলে দিই। পেয়েছি পেয়েছি। আচ্ছা বলি, হারিয়ে যায় পূজা এবং স্বর্ণজিৎকে। দুটো যেন প্রেমের সাগরে সবসময় ডুবে থাকে, চোখে হারাচ্ছে দুজন দুজনকে। দুজন মিলে এখন মাসাজ করতে বসেছে। দেহে কত যে জোর আছে এদের কে জানে। আর ওরই ভেতর যদি আমার ব্যাগটা গায়েব হয়ে যেত কি হতো বলো তো। বরের পকেট কেটে তিল তিল করে পয়সা জমিয়ে আজকে আমি এসেছি এদের সাথে শপিংয়ে করবো বলে। আর এখানে এসে লিটিল গোল্ড আমার ব্যাগটা পুরো ফাঁকা করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ রাইডসগুলো রয়েছে, এই সব কটাতে ওকে চড়াতে হয়েছে। তারই ভেতর পূজা এসে আরও উস্কাচ্ছে, চর চর মানা চর। আর কি বলবো, ফাইনালি এবার এসেছি লিটিল গোল্ডের ড্রেস কিনতে। সেখানে এসেও গরমিল। স্বর্ণজিৎ আমাকে এখানে লেলিয়ে দিয়ে বলছে কি, নাও দিদি নাও, জানি বা নাও, যা পছন্দ তাই নাও, যেটা নিবা সেটাই তো। এদিকে আবার বলে গেছে নাও নাও, তিনটে তিনটে জামা নিবা। কে কে দেবে সেটা জানতে চাও? তাহলে কিন্তু পরবর্তী ব্লগগুলো অবশ্যই দেখো। তার জন্য আমার পেজ এই মুহূর্তে যে যেখান থেকে যেভাবে দেখছো আগে ফলো করো। তা বাদে আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে যেটার নাম প্রিয়াঙ্কাস টাইম স্টোরি নামে। তাছাড়া আমার পেজও রয়েছে প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি, প্রিয়াঙ্কা শাহ প্রোফাইল অ্যান্ড প্রিয়াঙ্কাস টাইম স্টোরি, আরও একটা পেজ। ফলো করে দিও, অনেক সুন্দর সুন্দর আপডেট পাবে। তো ফাইনালি এখানে দেখা চলছে লেহেঙ্গা, আর পূজা ঝুনুকাকি এবং আমার মাকে নিয়ে গেছে শাড়ি দেখতে। বাবা কত শাড়ি যে কিনতে পারে। আমি তো আজকে শাড়ির ত্রিসীমানায় যাইনি, কারণ শাড়ি দেখলেই আমার কিনতে ইচ্ছা হবে। এখানে কিন্তু ছোট লিটিল গোল্ডের জন্য অনেক ছোট ছোট সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল, বাট একটাও লিটিল গোল্ডের সাইজ মতন হলো না। এদিকে তো আমাকে সবাই মিলে উস্কাচ্ছে, নিয়ে নে নিয়ে নে, কোমরের জায়গাটা একটু গুটিয়ে দিবি। আরে ওরা কি বোঝে কোমর দেখা যাবে, কোমরটা একটু নড়বে, আর ওখানে যদি বোচকার মতন হয়ে থাকে ওটা কি ভালো মানায়? ওরকম পেট মোটা গোপুচন্দ্রকেই মানায়। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কিন্তু নিয়েছি। তোমরা গেস করে কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো কে দিয়েছে বলো তো। ও পাশে দেখে আসি কি হচ্ছে। ও মা, দেখো গো কি সুন্দর শাড়ি, একবারও কেউ আমাকে ডাকলো না। আমার কথা সবাই ভুলে গেছে। দেখো মার পূজা মিলে এই শাড়িটা নেবে, কেউ একবার আমাকে অ্যাপ্রোচ তো করতে পারতো যে নিবি। হ্যাঁ বলি বা না বলি সেটা তো পরবর্তী ব্যাপার না। এই জানো তো এদের সাথে শপিং করতে গেলে আমার খুব দুঃখ লাগে, কেউ আমাকে বলে না শাড়ি নিবি শাড়ি নিবি। তো যাই হোক, নিজের জন্য একটা লাল সাদা শাড়ি দেখছি, বাট শাড়িগুলোর দাম অত্যাধিক মাত্রায় বেশি। আমার বাজেট 1,000 টাকা, বর বেঁধে দিয়েছে 1,000 টাকার শাড়ি নিতে। তার ভেতরে যা আসছে তা পরে বেরোলে কেউ আমার দিকে ফিরে তাকাবে না। এই গোপুচন্দ্রের খবর আছে, 1,000 টাকারই একটা শাড়ি নিয়ে নিজেকে সান্ত্বনা দিয়েছি। জানি না পরবর্তীতে দোকান